দর্শক এই যে চলতে চলতে দেখুন এই যে সীমান্ত পিলার দেখা যাচ্ছে, এই পাশে বিডি, এই যে ইন্ডিয়া। তো আমরা এখন কি বাবুরা ইন্ডিয়ায় দাঁড়ি না? জি। তোমাদের এই গ্রামটার নাম কি? জয়নগর। জয়নগর। এই মাঝখানটায় হচ্ছে ইন্ডিয়ার সেই অংশটা, এই যে সোজা এইভাবে ইন্ডিয়া চলে গিয়েছে। এই সাইডটা হচ্ছে বাংলাদেশের অংশ, আবার এই সাইডে যে নদীটা দেখছেন, এই নদীর আবার আছে উপরের সাইডে হচ্ছে আবার বাংলাদেশের অংশ পড়ে গিয়েছে। ওই জায়গাটায় রাস্তার ওই জায়গায়, রাস্তার এই ধার থেকে হচ্ছে ইন্ডিয়া, আর এখানে হচ্ছে একটু বেকায় গেছে। 2 মিনিটের পর কত যে আবেগের একটা ভূখণ্ড ওই পাশটা, প্রাণের বাংলা। ও দেবজিৎ, আছো নাকি তোমরা? ভারতের নাম শুনলে বা ভারত নামক দেশটির কথা মাথায় আসলে এই বাংলা, অর্থাৎ আমরা বাংলাদেশিরা এভাবে আবেগতাড়িত হয়ে পড়ি। নিজের ভারতে যাওয়ার ভিসা বা পাসপোর্ট না থাকায় কখনো সে সৌভাগ্য হয়নি স্বপ্নের দেশটি ঘুরে দেখার। তো মন সৃষ্টিকর্তা যদি সহায় থাকে, সেই স্বপ্ন একদিন ছুঁয়ে দেখবো ইনশাআল্লাহ। আমরা বাংলাদেশের কুষ্টিয়া জেলার মানুষ। আমাদের আশপাশের জেলাসমূহ হলো মেহেরপুর, চুয়াডাঙ্গা। এই কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা 3টি জেলায় স্বপ্নের দেশ ভারত সীমান্ত ঘেঁষা। তাই যখনই মন চায় তখনই ছুটে যায় 2 দেশের সংযোগ স্থানে। আর স্বপ্নের দেশটিতে ভ্রমণের সম্পূর্ণ তৃপ্তি না পেলেও কিছুটা তৃপ্তি বোধহয় আমি পাই। তেমনই একটা দিন আজকে আমি আপনাদেরকে শেয়ার করব। সুপ্রিয় দর্শক, মানে আমাদের তো কুষ্টিয়া জেলার ভিতরে আমরা কিন্তু আমাদের আশপাশে মেহেরপুর, চুয়াডাঙ্গা, এই যে বৃহত্তর একটা এলাকা, ওই পাশে হচ্ছে পশ্চিমবঙ্গের হচ্ছে নদিয়া জেলার অংশ আর কি। নদিয়া বা পশ্চিমবঙ্গ, ভারত, এগুলো তো খুবই আবেগের একটা জায়গা। সেই জায়গা থেকে হচ্ছে আমরা বাড়ি থেকে বের হয়ে এসেছি, মানে যাচ্ছে হচ্ছে চুয়াডাঙ্গা যে দর্শনা গেদে ওই সাইডটা যাওয়ার চেষ্টা করবো আর কি, মানে এই সাইডটা। আর এই পরিবেশটা দেখে বোঝা যাচ্ছে যে আসলে আমরা কি একটা মনোরম পরিবেশের ভিতরে আছে আর কি। যাত্রা শুরু করে দিয়েছি বলা যায়। আমাদের যে বাড়ি কুষ্টিয়ার ভিতরে আর কি, কুষ্টিয়া থেকে যে হিসাব করি দর্শনার সাইডটা, সেটা হচ্ছে প্রায় 50 কিলোমিটারের রাস্তা। আমরা অলরেডি বাড়ির থেকে হচ্ছে বলা যায় প্রায় 10-15 কিলোর আশপাশে চলে এসেছি। এসে যে এরকম একটা মুহূর্তে বা এরকম দৃশ্যের ভিতর থেকে আমরা ভিডিওটি শ্যুট করলাম বা স্টার্ট করলাম, মানে শুরু করছি আমরা। ধরো কুষ্টিয়া পার করে চুয়াডাঙ্গার ভিতরে অলরেডি এসেছি। এবার চলে যাব আমরা ওই, আর চেষ্টা করব ওই সীমান্তের দিকে যাওয়া, দর্শনা গেদে ওই সাইড দেয়। চলুন শুরু করা যাক। আর আমরা হচ্ছে বাজেট ফ্রেন্ডলি ট্রাভেলার বলতে পারেন। এই যে 2 বাইক রেডি, এটা নিয়ে আমরা টুকটাক যাত্রা করব। আসলে বাজেটের কথা চিন্তা করতে হয়। চলুন যাত্রা শুরু করি। যদিও সাইকেল, তারপরেও আপনাদেরকে কথা দিচ্ছি আমরা আমাদের গন্তব্যে যাবই। অলরেডি আমরা যাত্রা শুরু করে দিলাম সাইকেলে। এই যে আবির হাসান যাচ্ছে, একটু হাই করে দে জিকু। আবির হাসান যাচ্ছে, হাই করে দে জিকু, তাই তো জিকু? তো এই যে আমরা এত সুন্দর পরিবেশের মধ্য দিয়ে যাত্রা অলরেডি শুরু করে দিয়েছি। সামনে এই যে একটা আলমডাঙ্গা কেভি বিদ্যুৎ উপকেন্দ্র। জিকু, এটা হচ্ছে আলমডাঙ্গা নাম বলছে বিদ্যুৎ কেন্দ্র, কিন্তু মেহেরপুর পল্লী বিদ্যুতের ভিতরে। মানে এই যে ব্যাপারটা, যদিও প্রশাসনিকভাবে হচ্ছে আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া আলাদা হিসেবে ধরা হয়, কিন্তু আসলে এটা দেখলে বোঝা যায় যে এরা আসলে কতটা একে অপরের সাথে জড়িত। এরপরে আমরা চলতে চলতে চুয়াডাঙ্গা জেলা শহরে পৌঁছে যাই এবং চুয়াডাঙ্গা শহরের একটি হোটেল থেকে আমরা দুপুরের খাবারটি সেরে ফেলি। আমরা যেহেতু দর্শনার দিকে যাচ্ছি, তাই আমাদের চুয়াডাঙ্গা শহর থেকে দামুড়হুদা, জয়রামপুর এইদিকে যেতে হবে, কারণ এই 2 এলাকার পরে আমাদের গন্তব্য দর্শনার শুরু। আমাদের যদি দেখায় তাহলে এই অবস্থাতে অবস্থান করছি, মানে পাশে আমার ভ্রমণ সঙ্গে হচ্ছে, ও একটু পাতলা হচ্ছে আর কি, বুঝতেই পারছেন। একবারে এইভাবে এই যে হাইওয়েতে আর কি অবস্থান করছি। চলুন আগাই, আস্তে আস্তে যাত্রা শেয়ার করব। আমরা হচ্ছে এই মুহূর্তে আছি হচ্ছে দামুড়হুদা পার করে, জয়রামপুর পার করে এখন হচ্ছে আমরা দর্শনার দিকে ঢুকবো আর কি। ঠিক আগ মুহূর্তে আমরা অবস্থান করছি। এই যে দাদা, ইন্ডিয়ার দাদারা, এই যে দেখুন আমরা ঠিক প্রায় চলে এসেছি ইন্ডিয়ার খুব নিকটে। কি বলিস জিকু? হ্যাঁ, একদম
পরে হয়তো আমরা আমাদের গন্তব্যে পৌঁছিয়ে যাব। দাদু, এইদিকে আপনার জয়নগর বর্ডার যে যাচ্ছে, এই সাইকেলে কতটুকু টাইম লাগবে? বেশিক্ষণ লাগবে না, মানে আধা ঘন্টা মতো লাগে। এই রোডে তো যাওয়া যাবে না। এই যে জয়নগর গ্রাম। দর্শক, এই যে চলতে চলতে দেখুন, এই যে সীমান্ত পিলার দেখা যাচ্ছে, এই পাশে বিডি, এই যে ইন্ডিয়া। তো আমরা বলতে পারি আমরা বিনা পাসপোর্ট ভিসায় ইন্ডিয়ার মাটিতে নাকি। এখানে যে একটা সুন্দর ফিল্ড, তোমরা হচ্ছে ইন্ডিয়ার জমিতে খেলা খেলছো। আচ্ছা, এইদিকে তোমার ওই বিএসএফ টিএসএফ আসে না? না, ওই বাগানে ওই এই পেরে আসে না, ওই পিটি থাকে। আমরা বর্তমানে যেখানে অবস্থান করছি দর্শনা স্থল বন্দরের ঠিক পাশে, অর্থাৎ জয়নগর গ্রামে। একটা মজার বিষয়, এইখানটায় এক ভিন্ন রকমের ভারত বাংলাদেশের ভূখণ্ড দেখা যায়, ঠিক যেন বাংলাদেশের বুক চিরে ভারতের ভূখণ্ড, অর্থাৎ ভারতের দুই পাশেই বাংলাদেশের ভূখণ্ড। এরপর আমরা চেকপোস্ট এলাকাতে যাই এবং সেখানকার চিত্র দেখি, কিন্তু দুঃখের বিষয় সেখানে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী অর্থাৎ বিজিবির কড়া নজরদারির জন্য ঠিকমতো ভিডিও করতে পারিনি। তবে চেকপোস্ট গিয়ে যা দেখলাম, বর্তমানে বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা জনিত জটিলতা থাকার কারণে মানুষের আনাগোনা খুবই কম। শুধু ভারতের চিকিৎসা ভিসাধারী বাংলাদেশি মানুষরাই 2-1 ভারতে যাতায়াত করছে। কিছু সময় পর আমরা চেকপোস্ট এলাকা ত্যাগ করি এবং সীমান্ত ঘেঁষা রাস্তা দিয়ে বাড়ির রাস্তা ধরি। দর্শক, এই যে সন্ধ্যার আগ মুহূর্তে কষ্ট আর ঘাম মুছে পৌঁছে গেছিলাম আমরা, পিছনে চেকপোস্ট হয়ে আসলাম। ওখানে হচ্ছে আর কি ভিডিও অ্যালাউ করে না, বিভিন্ন আমাদের যে প্রশাসনের লোকজনগুলো থাকে। তো আর এই যে পাশে দেখুন হচ্ছে আর কি পিলার, সীমান্ত পিলার, পাশে ওই পাশ থেকে ইন্ডিয়ার জমি শুরু। এই যে বলা যায় যে ডান পাশে যে জমিগুলো দেখা যাচ্ছে, এই সবই ইন্ডিয়ার জমি। এই যে পিছনে আবার এই যে ওই জায়গাটায় রাস্তার ওই জায়গায়, রাস্তার এই ধার থেকে হচ্ছে ইন্ডিয়া, আর এখানে হচ্ছে একটু বেকাই গেছে, মানে বাংলাদেশটা এই সাইডে চলে গিয়েছে। তো এখান থেকে আর কি ব্যাক করছি। তো আমরা অত দূর থেকে আর দূরে আসলাম, এদিক চেকপোস্ট দেখলাম, সীমান্তবর্তী গ্রাম দেখলাম। আর আসলে এখানে আসলে কিছু কথা না বলে যেতে মন বলে না আর কি। ইন্ডিয়ার আবেগের দেশ, এই যে ভূখণ্ডের পাশেই আছি, যাবো ইনশাল্লাহ, দেখা হবে। ও পাশে আমাদের ভাইয়েরা দাদারা আছেন, খুব শীঘ্রই ইনশাল্লাহ দেখা হবে। দোয়া রাখবেন, আশীর্বাদ করবেন। ধন্যবাদ সবাইকে, নমস্কার সবাইকে। তো আসলে এই যে এখানে এসে জাস্ট 2 মিনিটের পর কত যে আবেগের একটা ভূখণ্ড ওই পাশটা, কিন্তু যেতে পারছি না, পুলিশ প্রশাসনের বাধা। আবার মানে মানবিক দিক থেকেও তো যেতে পারছি না, কারণ পুলিশের নিষেধাজ্ঞা আছে, একটা আইন। এখান থেকে ঘুরে যেতে হয়। এই যে সামনে সব পিলার দেখা যাচ্ছে, ওই যে পিলার, ওখানে হচ্ছে আর কি শেষ 2 বাংলাকে আর কি খণ্ডিত করা হয়েছে। মানে বলা যায় 4 জমিগুলো হচ্ছে আমাদের বাংলাদেশের, আর ওই পাশে আমাদের আরেক প্রাণের বাংলা। কি বলিস জিকু দাদা? প্রাণের বাংলা। ও দেবজিৎ, আছো নাকি তোমরা? আরও আছে, অনেক ভালোবাসার মানুষগুলো ওপারে আছে। তো চলে যাক, এই যেখান থেকে আমাদের সম্পূর্ণ ব্যাকে যেতে হবে। ব্যাকে গেলে আমরা আবার বাংলাদেশের মিডিলের দিকে আবার চলে যাবো আর কি। আর এই যে ইন্ডিয়াকে রেখে চলে যাচ্ছি, এই যে বর্ডার গার্ড বাংলাদেশ, নিমতলা, বিওপি, মহেশপুর ব্যাটালিয়ান 58 বিজিপি।